এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, মাটন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমার মাটন রেসিপি দেখো, প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ফ্রেন্ডস। তো আমার আজকে ভিডিওটা আমি শুরু করলাম, তো দেখতে থাকো। আমার 500 গ্রাম মাংস আছে, তো এটা আমি প্রথমে ধুয়ে নেব মাটনকে। তো ভালো করে আমি মাটনটাকে ধুয়ে নেব প্রথমে। আমি এখানে বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে আদা আছে, দেখো কতটুকু পরিমাণে। এখানে দুটো বড় বড় রসুন নিয়েছি, এখানে দুটো আলু নিয়েছি বড় সাইজের, আর এখানে টমেটো নিয়েছি একটা বড় সাইজের। তো প্রথমে আমি ধুয়ে নিব সবজিটাকে। আমি তেল দিয়ে দিব প্রথম। তো 500 গ্রাম মাংসের জন্য আমি একটু তেল নিব। তেজপাতা গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ। প্রথমে হালকা ভেজে দিব, নাড়িয়ে দেবো। আমি আদা রসুনটা আমি পেস্ট করে নিব মিক্সিতে দিয়ে, সাথে কাঁচা লঙ্কাও দেবো। হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তো মাংসটাকে ভেজে নেব। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে খুব দুর্দান্ত হয় মাটনটা। তো এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। স্বাদ অনুযায়ী নুন, আর এখানে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে দিয়ে দিলাম। আর এখানে আমি কেটে রাখা টমেটোটাও দিব। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হলুদ গুঁড়ো আর দিব জিরা ধনে গুঁড়ো। এখন আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চেড়ে ঢেকে দিয়ে দিব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। উঠিয়ে দিলাম মাংসটা, নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো দেখো বন্ধুরা, কি সুন্দর কালার আসছে মাটনটা। তো আমি আর একটু ঢাকা দিয়ে দিব। ঢাকাটা উঠিয়ে দেখব। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব মাংসটা। তো আমার মোটামুটি মাংসটা কষানো হয়ে আসছে। এদিকে আমি মাংসের জন্য গরম জলটা বসিয়ে দিলাম, আর এখানে আমার মাংসটা হচ্ছে। তো মাংস মোটামুটি কষানো হয়ে আসছে। কষানো হয়ে গেছে, মাটনটা একদম কমপ্লিট কষানো। এখন আমি গরম জলটা দিয়ে দিব। তো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জল বেশি করে দিয়েছি। তো এটাকে জাল হতে দিতে হবে। এখন আমি গরম মশলা দিয়ে দিব।
আমার মটনটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো গ্রেভিটা আমি এমনটাই রাখবো, আর শুকাবো না। এখন নামিয়ে নেব মটনটা। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা।